ক্যান ইউ গেস এই দুইজন মোটু মিলে কি এত ভারী জিনিস কষ্ট করে উঠাচ্ছে আর আমি কেন খুশি? চলেন এটাই আজকের ব্লগে আপনার সাথে শেয়ার করি। হ্যালো গাইস, দিস ইজ কানিষ্ঠ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অলওয়েজ আমি আমার অনেক পার্সেল রিসিভ করি যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি, বাট আজকের ব্যাপারটাই একটু ডিফারেন্ট, কারণ এই পার্সেলটা আমার না, এটা তন্নির। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে তন্নি নিজের টাকা জমিয়ে তারপর হচ্ছে এটা এনেছে। আপনারা অনেকে হয়তো জানেন যে আমার ছোট বোন এসএসসি ক্যান্ডিডেট, তো এক্সামের আগে সব রিলেটিভসরা যেমন খালামণি, আপু বা দাদিরা সবাই হচ্ছে কিছু দেয় মজা খাওয়ার জন্য বা যাই হোক। তো তন্নি সবকিছু একত্র করে এটা নিয়ে ফেলেছে। তন্নি কালকে পর্যন্ত ভাবছিল যে ও কি করবে এই টাকাটা দিয়ে। তারপর হচ্ছে ও একটা আইডিয়া বের করে ফেলে অ্যান্ড কালকে রাত্রেই ও এখানে এক সুন্দর জিনিস অর্ডার করে ফেলে এবং আজকেই আমরা সেটা ডেলিভারি পেয়ে যাই। আচ্ছা, এটা তো আনবক্স করা হচ্ছে, মানে মার্চেন্ট থেকে বলে দেওয়া হয়েছে যে চেক করে নিতে। অ্যান্ড আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এটা কি। এটা হচ্ছে স্টোরেজ বক্স, অনেকে জাতুর বাক্সও বলে। হোয়াট এভার আমরা যে পেজ থেকে অর্ডার করেছি সেটা আমি অবশ্যই আপনাদের এখানে মেনশন করে দিচ্ছি। আর ওনাদের কাছে কালকে যে কালারটা অর্ডার করেছিলাম একদম সেম টু সেম পেয়েছি। স্ট্রিট ফার্টেস্টে আমার বাসার সামনে সবসময় দিয়ে যায়। এখন এইখানে সম্পূর্ণটা খুলবো না, কারণ সিঁড়িতে উঠানোর সময় এটা ময়লা ভরতে পারে। তো এই জন্য জাস্ট চেক করে নিয়ে আমরা উপরে যাচ্ছি, অ্যান্ড উপরে যেয়ে তারপর আমরা ফুলটা খুলে তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এই যে দেখেন অবস্থা, দুইজনে মিলে হচ্ছে নিয়ে যাচ্ছে। দুইজনে হালকা একটু ওভারওয়েট হয়ে গেছে, এই জন্য বললাম যে তোমরা দুইজনই এটাকে 5 তলায় তুলো, আর আমি আপাতত হচ্ছে এই কাঁচিটা আর তন্নির ফোনটা ক্যারি করছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের বাসা যেহেতু 5th ফ্লোরে, আর এই বাসাটাতে লিফট নেই, তো এমনিতে নর্মালি 5 তলায় ওঠার সময় একটু কষ্ট হয়ে যায়, আর যদি হয় এরকম ভারী একটা জিনিস নিয়ে। আর এটার ওয়েট খুব হলে হয়তো 20 কেজির মতো হবে, যেটা ওই পেজটা থেকে বলেছিল। বাট এটা খুব একটা মানে ভারীও না হালকাও না, কিন্তু 5 তলায় নিয়ে ওঠাটা অনেক টাফ। ওদেরকে অলওয়েজ বলি এক্সারসাইজ করতে, ওরা করে না। বাট আজকে ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজও হয়ে যাচ্ছে, এই জন্যই আমি এত খুশি ছিলাম। তো এই তো অলরেডি বাসায় চলে এসেছি। আর আমাদের বাসায় কোনো কিছু আনলে সব থেকে বেশি এক্সাইটেড থাকে হচ্ছে সানায়া। সানায়া যখন বুঝতে পেরেছে যে আমরা নিচে কোনো পার্সেল আনতে যাচ্ছি, ওকে বলে গিয়েছিলাম। তো ও তখন যেতে চেয়েছিল, বাট এতজন যেয়ে তো কোনো লাভ নেই। এই জন্য সানাইকে বলেছে ঘরের মধ্যে যাওয়া দরকার নেই, আমরা নিয়ে আসছি তারপর দেখো। তো সানাই এখানে অলরেডি আপেল খাচ্ছিল, তো ও চলে এসেছে। এখন সানাই নিজেই বলছে যে এটা খুলবে। আর বাসায় যে কোনো পার্সেল, সেটা আমার হোক, সানায়ের হোক বা অন্য কারো, সবসময় সানাই হচ্ছে খুলে খুলে দেখে। সানার পাপা ভেবেছে যে এই যে হোয়াইট কালারের যে প্যাকেটটা আছে এটা রেখে দিবে, কারণ মাঝে মাঝে লাগে। আর আমরা যে কালারটা অর্ডার করেছিলাম, ইভেন যেটা অর্ডার করেছিলাম, একদম সেম টু সেম পেয়েছি। আর কালকে রাত্রে আমি বেশ কয়েকটা পেজ ঘুরেছি ওর জন্য, তন্নির জন্য আর কি। তো তখন হচ্ছে এই পেজটার মানে ওনাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগে। ইভেন ওনাদের কাছে যে কালারের কালেকশন গুলো ছিল সেগুলোর মধ্যে এই কালারটা আমরা চুজ করি সবাই মিলে, অ্যান্ড ফিনিশিংটাও খুব চমৎকার ছিল। আর এটা স্টোরেজ বক্স হচ্ছে, এটা মানে মিনি সোফাও বলা যায়, বসা যায়, আর এটার ভিতরে কিন্তু অনেকটা স্পেস আছে, মানে এখানে সানায়ও ঢুকে যেতে পারবে ইচ্ছে করলে। আর এখানে আপনারা চাইলে নিজেদের এক্সট্রা জিনিস বা যে জিনিসগুলো বাসায় রাখার কোনো জায়গা নেই, এরকম অনেক ব্যাপার থাকে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছু, বা হচ্ছে কাঁথা বালিশ, এনিথিং যেটা আপনারা শো করতে চাচ্ছেন না বা একটু হাইট থাকুক, মাঝে মাঝে বের করলেন, তো এখানে রাখা যাবে খুব ইজিলি। এবং এটা ওপেন করা এবং ক্লোজ করা খুবই সুন্দর, বোঝাই যাবে না যে এটার মধ্যে কি আছে। আর এটাকে আপনার রুমের যে কোনো সাইডে মানে এটা সেট করতে পারেন, সুন্দর করে ডেকোরেশন করতে পারেন। আর এই সাইডটা আমরা জাস্ট খালি করেছি এটা রাখার জন্য, আর এখানে ডেকোরেশন এখনো করিনি, ইনশাল্লাহ ডেকোরেশন করার পর উপরে কিছু সিনারি লাগাতে হবে, লাইটিং করতে হবে, তারপর আরো ভালো লাগবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।